বাইতুল মুকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ। মসজিদটি ঢাকায় অবস্থিত। এর স্থাপত্যশৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন। পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ ভাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া ভাওয়ানির উদ্যোগে এই মসজিদ নির্মাণের পদক্ষেপ গৃহীত হয়। এই মসজিদটিতে একসাথে ৩০,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারে, ফলে ধারণ ক্ষমতার দিক দিয়ে এটি বিশ্বের ১০ম বৃহত্তম মসজিদ। এই মসজিদটি ১৯৬০ সালে স্থাপিত হয়। এর আয়তন ২,৬৯৪.১৯ বর্গমিটার, উচ্চতা ৩০.১৮ মিটার। আজ শুক্রবার। অবশ্য গতকালকে ডিসাইড করেছি যে আমরা আজকে বাইতুল মুকাররম মসজিদে নামাজ আদায় করব। 10টা 30-এ ঘুম থেকে উঠলাম, তারপর সাইম মোবাইল নিয়ে গোদাগুদি শুরু করছে। আমাদের আর কি, ব্যাচেলার জীবন, সবকিছু একসাথে গাট্টিগুলো সবগুলো বেঁধে রাখলাম। অ্যাকোয়ারিয়ামটা খুব সুন্দর। সাইম রেডি যাওয়ার জন্য, আমিও রেডি হয়ে গিয়েছি। আমরা প্রস্তুত। মনের মধ্যে খুব এক্সাইটেড কাজ করতেছে যে আমরা বাইতুল মুকাররম মসজিদে যাব। আমরা যে টপ ফ্লোরে রয়েছি ওটা হচ্ছে এই বিল্ডিং এর একদম টপ ফ্লোর, 8ম ফ্লোরে রয়েছে। আমরা এখন বাইতুল মুকাররম মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে রওনা দিলাম। এই বাসা থেকে নামলে আর উঠতে ইচ্ছা হয় না, তাই আমরা খুব কমই নামি, জিনিসপত্র সবগুলো একসাথে নিয়ে আসি। সাইম আগে আগে যাচ্ছে, আমি তার পিছন পিছন যাচ্ছি। ও হ্যাঁ, তুহিন মামাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে এত সুন্দর করে আপ্যায়ন করার জন্য। তিনি তার বিল্ডিং এ আমাদেরকে থাকতে দিয়েছেন। আমরা প্রায় 2 দিন যাবত ধরে এখানে রয়েছি। সব মিলিয়ে অনেক আন্তরিক। ওনার ভাগ্নে আমাদেরকে যে আপ্যায়ন করেছে আসলে ভোলার মতো নয়। এগুলো যাওয়ার পরে স্মৃতি হয়ে থাকবে। বাইতুল মুকাররম জাতীয় মসজিদে যেতে হলে আমাদের সর্বপ্রথম যেতে হবে আজিমপুর। আজিমপুর কবরস্থানের সামনে, ওইখানে আমরা রেগুনাই করে গুলিস্তান যাব প্রথমে। ইতোমধ্যে আমরা গুলিস্তান এসে পৌঁছলাম। এখন একটা রিক্সার উদ্দেশ্যে আমরা খোঁজখবর নিব। রিক্সায় করে আমরা বাইতুল মুকাররম মসজিদের গেটের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের ভাড়া নিল এখান থেকে 50 টাকা। অবশ্য দেখা যাচ্ছে দূর থেকে আমরা হেঁটেও যেতে পারতাম, তবে আমরা তো মানে অচিনপুর দূর থেকে এখানে, সেই জন্য আমরা নিলাম রিক্সা। সামনে দেখতে পাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি এবং আমাদের মাননীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের ছবি দেওয়া রয়েছে। আমরা প্রায়ই চলে আসছি। যাওয়ার পথে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো দোকান বসেছে রাস্তার ধারে। বিশেষ করে হচ্ছে ব্যাগের দোকান আর বিভিন্ন খাবারের দোকান। আমরা বাইতুল মুকাররম মসজিদের সামনে, গেটের সামনে এসেছি। দেখতে পাচ্ছি এখানে নিরাপত্তা প্রহরী অনেক পুলিশ আইন শৃঙ্খলার ভাইয়েরা রয়েছেন। এটা হচ্ছে বাইতুল মুকাররম মসজিদের গেট। প্রচন্ড গরম পড়ছিল। অবশ্য আমরা জুতো খুলে সামনের দিকে উঠতে একদম পা গুলো পুড়ে যাওয়ার অবস্থা। ভেতরটা কিন্তু অনেকটাই শীতল। এটা হচ্ছে অজুখানা, খুব সুন্দর সিস্টেম। যে যার মতো করে উজু বানিয়ে নিচ্ছে। আমরা এখন, আমাদের সৌভাগ্য হলো যে আমরা ভিতরে ঢুকতে পারলাম। আমরা ঢুকে চেপে চুপে বসে গেলাম। বসার পর আমরা হুজুরের বয়ান শুনতেছি। হুজুর খুব সুন্দর করে বয়ান রাখতেছেন আজকে। বিশেষ করে হচ্ছে হজের গুরুত্ব সম্পর্কে, ফজিলত সম্পর্কে তিনি আজকে আমার খুব সুন্দর করে বয়ান পেশ করেছেন, যেটা আমরা শুনেছি এবং উপস্থিত মুসল্লিগণ শুনেছেন। আশা করি তাদের জীবনে এটা প্রতিফলন করার চেষ্টা করবে, বাস্তবায়ন করার চেষ্টা করবে। অসংখ্য মুসল্লি কিন্তু এখানে বিদ্যমান রয়েছে। খুব ভালোই লাগতেছে। নিজে প্রথমবারের মতো বাইতুল মুকাররম জাতীয় মসজিদে বসলাম, নামাজ পড়ার উদ্দেশ্যে গেলাম। এটা আসলেই অনেকটা খুশি হওয়ার মতোই। নামাজ শেষে আমরা বেরিয়ে পড়লাম। প্রচন্ড গরম। বের হতেই দেখতে পাচ্ছি এখানে অনেক আইন শৃঙ্খলার রক্ষাকারী ভাইয়েরা বাইরে দাঁড়িয়ে আছেন।
অল্প কিছুক্ষণ আমরা ওইখানে স্টে করে আবার পুনরায় বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম।